বড় হুজুরটা 11 বছর ধরে কেমনে থাকে? ওনার একটাই সান্ত্বনা, চুরি করে ডাকাতি দিয়া মানুষ হত্যা করে জেনাবে বিচার করে আসি নাই, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর দ্বীন এবং নিজাম প্রতিষ্ঠার অপরাধের কারণে এসেছি। এই জন্য যদি জীবন চলে যায়, এর ভিতরে আসল মজা আমি খুঁজে পাইতেছি। ঠিক না বেঠিক কথা? আর যদি কেউ চুরি করে যায়, মানুষ হত্যা করে যায় অন্যায় ভাবে, ওর যদি ফাঁসি হয়, ওর যদি জেল জুলুম জরিমানা হয়, ওর টেনশন আছে না নাই? ওর মন খারাপ আছে না নাই? কথা বলেন ঠিক না ঠিক? আপনারা কি তাহলে হিরোদের পক্ষে থাকবেন? আপনারা কি জিরো মার্কা আলেমদের সাথে থাকবেন? আল্লাহর পক্ষে থাকতে রাজি আছেন? কারা থাকবেন হাত তুলে আবার আল্লাহকে সাক্ষী দাও। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহর সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিমান, সবচাইতে বড় কে? ওনাকে মানবেন, জীবনে যেখানে যেখানে যাবেন আপনার কোনো টেনশন নাই, আপনি সব সময় ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। যদি তাই না হতো, আমার নেতার ইনসাইড আউট, ভেতর বাহির আমার সব জানা আছে বিধায় আমার নেতার কাছে আমি যাব না। চলো তোমাদের অন্য কোন নেতা থাকলে তার কাছে চলো। ইহুদি তখন মনে করলো এই কথা বলার সাথে সাথে মুসলমান বলতেছে তাহলে কার কাছে যাব? যাইতে পারি মুসলমানদের আরেকটা লিডার, তার নাম হলো হযরত ওমর। কি নাম? জোরে কোন কি নাম? ওমরকে আল্লাহ পাক ফারুক উপাধি দিয়েছেন। আর ফারুক মানে আল ফারকু বাইনাল হক্কি ওয়াল বাতিল, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত করে দেন হযরত ওমর। জোরে কোন মারহাবা। আমার রাসূলের দরবারে এই বিচার পছন্দ না করে ওমরের কাছে যাচ্ছে, কারণ তার চিন্তা এই পৃথিবীতে ওমর এমন একজন মানুষ, এই ওমর রুহামা ও বাইনাহুম, এই পৃথিবীতে যারা মুসলমান তাদের প্রতি ওমর হলো অত্যন্ত রহমদিল, আর যারা কাফের আশিদ্দাউ আলাল কুফার তাদের উপরে বড় কঠিন। আমি এই জন্য ওমরের কাছে যাব। চলো। বাড়িতে গিয়ে আস্তে করে দরজায় নক দিয়েছে। নক দেওয়ার সারা হযরত ওমর বাইরে আসাও সারা কি হয়েছে তোমাদের বলে এই ঘটনা। বলে দেরি করো, যে ব্যক্তি আমার বিশ্ব নবীর বিচার ফয়সালা মানে না ওমর তার বিচার করবে, একটু দেরি করো। বাড়ির ভিতর থেকে সাইফুম মাসলুল, আরবিতে বলে সাইফুম মাসলুল, উন্মুক্ত তরবারি, খাপ থেকে মুক্ত তরবারি, যার ধারটা তুই তীক্ষ্ণ, আস্ত একটা পাথরের উপরে রাখলে পাথরটাও দ্বিখণ্ডিত হয়ে যেতে পারে, এরকম একটা বিরাট তরবারি নিয়ে এসে বলছে যেই ব্যক্তি আমার বিশ্ব নবীর বিচার ফয়সালা মানে না, যে আমার জানের নবী প্রাণের নবীর আদর্শ মানে না, বিচার মানে না, আমি ওমরের কাছে সানি করতে আসে, তার বিচার ওমর এইভাবেই করে। এত জোরে তরবারি মারলেন, গর্দান পড়ে গেল, চতুর্দিকে ঢোল শহরত হয়ে গেল, চতুর্দিকে এলান হয়ে গেল, ডিক্লারেশন হয়ে গেল, কাতাল ওমর মুমিনা ওয়া মুসলিমা, ওমর একজন মুসলমান আর ইমানদার হত্যা করেছে। বাইদি ভাই কথাটা আমার সোনার নবীর কানে চলে গেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কান্দিন আর বলেন আল্লাহ গো, মা কুনতু আযুন্নু আন্না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজতারিউ আলা কতলি রাজুলিন মুমিন, আমার এই ধারণা কোনোদিন ছিল না আমার ওমর একজন মুসলমান আর ইমানদারকে হত্যা করতে পারে। প্রকৃত ঘটনা কি আমি জানি না, আল্লাহ আপনি আমারে জানায়া দেন। এই কথা বলতে দেরি আছে, গ্রেট মেসেঞ্জার সাইয়্যিদুল মালায়েকা ইয়ানজিলু মিনাস সামা, আসমান থেকে শান করে এসে আমার নবীজিকে সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। আল্লাহ পাকের কোরআনে কারীমের সূরা আন-নাসর 60 নম্বর এবং 65 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। হযরত জিবরাইল পড়লেন আল্লাহর পক্ষ থেকে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা।
একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হ্যাঁ, আপনি হেজিটেশন করছেন কেন? টেনশন ফিল করছেন কেন? কেন আপনি সন্দেহ করছেন? বিশ্বাস করেন, আপনার হাতে গড়া সাহাবী ওমর কোনো খারাপ কাজ করতে পারে না। যেই লোক মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, কিন্তু আপনার ফয়সালা মানে না, আমি আল্লাহ পাক আমার নিজের সত্তার কসম দিয়ে বলতেছি, এ ইমানদার নয়, এ পাক্কা মুনাফিক, সে হলো মুরতাদ। মুরতাদের যা শাস্তি হওয়া দরকার, আমার ওমর, আপনার ওমর সেই শাস্তি দিয়েছে। ওমরের এই শাস্তি দেওয়াটাকে আমি আল্লাহ পাক 100% সমর্থন দিয়ে দিলাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ঠিক কি না? আজকে আমরা ইসলামের জন্য মিছিল করি কি করি না? এই মিছিলের সূত্রপাত সর্বপ্রথম হযরত ওমর নিজেই করেছেন। মারহাবা কোন? ঈমান গ্রহণের পরে বিশ্বনবীর দরবারে হযরত ওমর বসে আছেন। রাসূল কোরআন থেকে দর্শ দিচ্ছেন, সাহাবীদেরকে তালকিন তরবিয়ত দিচ্ছেন। মাঝখান থেকে হযরত ওমর দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আস্তাযিনু ইলাইকা, আমি আপনার কাছে পারমিশন চাই। উকাল্লিমুকা, আমি আপনার সাথে কথা বলবো। বলে, হে ওমর, কুল, তোমার কি কথা আছে তুমি তাড়াতাড়ি বলো। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলছেন, হুজুর, আপনি কি সত্য নবী না? সুবহানাল্লাহ। আপনি কি কোরআন ওয়ালা নবী না? বলে, অবশ্যই। ইয়া রাসূলুল্লাহ, কোরআন কি সত্য নয়? 100% সত্য। মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কি তামাম বিশ্ব জাহানের স্রষ্টা নয়? তিনি কি সার্বভৌমত্বের মালিক নয়? তিনি কি সকল ক্ষমতার উৎস নয়? কথা বলে না, কথা বলে না। এ সমাজে অনেক নেতা আছে গো, যাদের হাব্য জুব্বা পর্যন্ত আছে, কিন্তু বিশ্বাস করে না আল্লাহ সকল ক্ষমতার উৎস, বিশ্বাস করে জনগণই ক্ষমতার উৎস। আরে নাউজুবিল্লাহ তো কসেন আছে না? সোনাতলায় নাই, বগুড়াই নাই, বাংলাদেশে নাই। গভর্নমেন্ট বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এটা হলো গণতন্ত্রের সংজ্ঞা। জনগণ সকল ক্ষমতার উৎস। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। স্পষ্ট শিরক এটা। জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে না। সকল ক্ষমতার উৎস যিনি, তিনি কে? আল্লাহ। আমরা হুজুর, আমাদেরকে অনেকে দুর্বল কয়, কয় না ভাই? কয় যে হুজুর বেশি লাফাস না, হাত ভেঙে দেব, ঘর মট কয়, ময়দানে আসবা, খেলা হবে। কথা কয় না, কথা কয় না, আছে না? আমরা ওইসব হিরোদেরকে বলতে চাই, ভাই আমরা দুর্বল, আমরা বিনয়ী, আমরা, আমাদের কিচ্ছু নাই, জনবল নাই, ধনবল নাই, ভালো আসন নাই, সিয়ার নাই, সিহারা সুরত তো এই যে ভাক্কুশে দাঁড়িয়ে রাখছি। কথা কয় না। তা আবার দুই চারটা পাকছে, সিহারা সুরত খারাপ হয়েছে, হাব্য জুব্ব পরে থাকি। তোমরা তো সিনে তারায় ঘোরো, সফান সফা উল্টো চাঁচ মারছো নিজে একটু যুবক সাজার জন্য, অথচ বয়স আমার চেয়ে ডবল। কথা কয় না কেন? সোনার চেন পরে ঘোরো। ও হিরো, তোমার উদ্দেশ্যে বলছি, শোনো, আমাদের কিচ্ছু নাই, তাই বলে মনে করবো না আমাদের কিচ্ছু নাই। যে মহা শক্তিধর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা পৃথিবীর একটা অণুপরমাণু থেকে শুরু করে নিয়ে পাহাড় পর্বত পর্যন্ত, পিঁপড়া থেকে হাতি পর্যন্ত, সেলা মাস থেকে তিমি মাস পর্যন্ত যে মহান আল্লাহর কন্ট্রোলিং পাওয়ারে চলে, সেই মহান শক্তিধর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরদের সাথে আছে। উনি যদি কারোর সাথে থাকে, তাদের সাথে আর কেউ পারে না, পারে না, পারে না। ও মরার সময় কয়, বইয়ের কথা মনে পড়লো রে, সোলের কথা মনে পড়লো রে, বিবির কথা মনে পড়লো রে, ওই বন্ধু বান্ধবের কথা, ওদের একটু নিয়ে আসো, নিয়ে আসার সাথে হাউমাউ করে কাঁদবে। কথা কর না কেন?
কিন্তু আল্লাহর ওলি যারা, সাহাবায়ে আজমাইন যারা, খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসার, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এই পৃথিবীতে যারা মর্দে মুজাহিদ, আল্লাহর জন্য যারা জান দিতে প্রস্তুত, এরা কখনো হেজিটেশন ফিল করে না। ওই মুহূর্তে মহান আল্লাহ জান্নাতটা তার সামনে তুলে ধরে, বিশ্বনবীর চার চোখ সে দেখতে পায়। আল্লাহর রহমতের নিশানা দেখার কারণে দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করে আখিরাতকে হাতের মুঠায় পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাও। ঠিক কিনা? ঠিক কিনা? আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব, খাব্বাব, খুদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। জোরে বলে আমিন। কষ্ট হচ্ছে ভাইজান? কোরআন কারীম মানবেন না তো কি? এটি যিনি নাজিল করেছেন তার নাম কি গো? জোরে বলেন। এক গাধার মালিক তার গাধা নিয়ে গেছে বাজারে চিনি কিনতে। এক বস্তা চিনি কিনা গাধার পিঠে তুলে দিয়েছে। গাধাকে বলতেছে, রে গাধা, আমার বাড়িতে যাওয়ার সময় একটা নদী পাওয়া যাবে, নদীর ভিতরে নামবা না, নামলে আমার সর্বনাশ হবে। কারণ চিনি আর পানি যদি এক জায়গায় হয় কি হবে? শরবত হবে। গাধা বলতেছে, 2 বস্তা ওজনের চিনির বস্তা উঠায় দিয়া তারপরে ওয়াজ করতেছো, তোমার ওয়াজ মানবো কি মানবো না? 50-50, আগে দেখি কি হয়। বহু কষ্টে নদীর ধারে গেছে, যাওয়ার পরে দেখে এদিকে একটা রাস্তা আছে 1 কিলোমিটার, তারপরে ব্রিজ, ওখান থেকে নেমে আমি মালিকের বাড়ি পাবো। সে তো মহা কষ্টের কথা, আমি এই রাস্তায় যাব না, দেখি পানির মধ্যেই নামবো কি হয়। যত নামে আস্তে আস্তে করে চিনির সাথে পানি যখন মিশ্রিত হয়, ভার কমতেছে না বাড়তেছে? মুসলমান জোরে বলেন। একটু শান্তি হয়, খিলখিল করে হাসে, আর একটু অ্যাডভান্স করে। গাধা মনে মনে বলতেছে, রে এই মালিক এতদিন আমার চোখে ধুলো দিয়ে এই কামগুলো করছে, আগে এই টেকনিক জানলে এত কষ্ট আমার করা লাগতো না। যখন মাঝখানে চলে গেছে, পিঠের উপরে কোনো ভার, গাধা বলতেছে, আলহামদুলিল্লাহ, এখন থেকে ওই মালিকের বাড়িতেই থাকবো। মালিক আমারে খাওয়াবে, ওখানে ঘুমায় দেবে, আমি ঘুমাবো। কিন্তু মালিক যা বলবে তার সম্পূর্ণ উল্টো চলবো, কারণ আমার প্রমাণিত সত্য কথা, মালিক যা বলে তার উল্টো চললে শান্তি হয়। মালিক কিছুক্ষণ পর বাসায় গেছে, যে দেখে গাধাও আছে, বস্তাও আছে, কিন্তু দেয়ার ইজ নো সুগার। কি নাই ভাই? আরো জোরে। এইবার বলতেছে, গাধা, ও মাই ডিয়ারেস্ট, ইয়া আইয়ুহাল হারাহামার, কোথায় আমার সেই চিনির বস্তা? বস্তা আছে কিন্তু চিনিটা আমার কোথায়? কয়গুলো কিছু বুঝি না, নিজের মতে চললে শান্তি, আমি সেটাই বুঝি। একবার বলে, না রে দেখ, আমি তোর মালিক, আমি যেটা বলবো তার মধ্যে শান্তি আছে। একবার বলে তাও শোনে না, 2 বার বলে তাও শোনে না, 3 বার পর্যন্ত বুঝায়, যখন বোঝে না, সর্বশেষ মালিকের মাথায় আইকিউ ভালো ছিল, ইন্টেলেকচুয়াল পাওয়ার ভালো, জ্ঞান গরিমা ছিল। আজকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আবার দ্বিতীয় দিনের মতো বাজারে নিয়ে 1 বস্তা তুলা কিনে পিঠে তুলে দিচ্ছে। কি তুলে দিছে ভাই? তুলা না মুলা? আরো জোরে। মার্কা কি রে? তুলা মার্কা ভোট দিবেন না, খবরদার। প্রিয় ভাইরা আমার, এক পর্যায়ে এই তুলার বস্তা তুলে দিয়ে গতকালকের ওয়াজটাই মালিক করতেছে, গাধারে, আমি তোরে বলছি শোন, তোর নাম গাধা, তোর চোখে লাগছিল ধাঁধা, তোর সবকিছু তুই দেখেছিস সাদা, এই জন্য তুই সবচাইতে বড় গাধা। সেই দিন আমার সর্বনাশ করছিস, আজকে আবারও তোমাকে ওসিয়ত করতেছি, নদীর ভিতরে নামবা না, তোমার ধ্বংস আসবে। বরং নদী থেকে এই দিকে তাকায় দেখবে 1 কিলোমিটার রাস্তা, পিচ ঢালা পথ, যে দেখবে একটা ব্রিজ, ওখানে উঠবা, আস্তে করে এই পাশে নেমেই দেখবা আমার বাড়িটা, কোনো টেনশন থাকবে না। গাধা মনে মনে বলে, আজকে খালি ছাড়ে দাও, গতকাল তো ছিল 2 মণ ওজন, নিজের মধ্যে চলে যে শান্তি পাইছি, আজকে তো ওজনই নাই, নিজের মধ্যে চললে শান্তি আরো বেশি। যখন ছেড়ে দিয়েছে, গাধা সা করে গিয়ে বিসমিল্লাহ ছাড়াই নামছে।
যত নামে ভার খালি কমে। কি হয়? তাহলে বক্তার মাথা পাগল, ভার খালি বেড়ে যায়। গাদা চিন্তা করলে খেরে উল্টো কাম কে? শান্তি তো শান্তি ব্যাপার কি? আরেকটু সামনে যায় মনে আর ভালো হবে। যত সামনে যায় এত ভার হয়ে গেছে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। কোরআনে কারীমের 30 নম্বর পারার সূরাতুল আলা 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কাল কিয়ামতে যারা জাহান্নামে যাবে, ওরা জাহান্নামে যাওয়ার পরে মরবেও না, বাঁচবেও না, জীবন মরণ সমস্যা। ঠিক কি না? একটা মানুষকে যদি বেশি করে শাস্তি দিতে চান, যদি জব করে দেন, এই লোকটার কি কোনো শাস্তি আছে? তো মরেই গেল, কথা কর না কেন? আরেকটা মানুষকে আপনি ফাঁসির কাস্টে ঝুলাইয়া বিদায় করে দিলেন, ওরও তেমন কষ্ট হবে না। কিন্তু একটা জিন্দা মানুষকে বেঁধে রেখে যদি জিন্দা অবস্থায় তার হাতটা কেটে দেন, একটা পা কেটে দেন, জিন্দা অবস্থায় তার শরীরের চামড়াগুলো যদি সরায় দেন, দাড়িগুলো যদি প্লাস দিয়ে উঠান, চোখগুলো যদি উপরে ফেলেন, বলেন লোকটার কষ্ট আছে? এই লোকটা আল্লাহ কি বলবে? আল্লাহ বাঁচাও বাঁচাও আমাকে, তুমি দুনিয়ায় আর বেঁচে সময় আমাকে রক্ষা করো না, তুমি তাড়াতাড়ি আমার মওত দাও, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাই, কষ্ট আমার সহ্য হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়াক করে যে এই অবস্থায় কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ম নীতি না মেনে যারা জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাক তাদের সামনে বলবেন আল ইয়াউমা, আহারে আল্লাহ পাক সেই দিন বলবেন বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আরো জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? এইসব বক্তার ওয়াজের মধ্য দিয়া আমাদের দাদা হুজুরের কিছুটা কণ্ঠ আসে না? আসে না? আপনাদের এখানে তো অনেকবার ওয়াজ করে গেছে, সর্বশেষবারও কথা কয় না কেন? কেউ নেই। আগে ছিল জাতির চাচা, এখন হয়েছে দাদা। কি হয়েছে? দাদা হয়েছে কারণ উনি বলে ওই আমার ভাস্তি, আর আমি হলাম এখন দাদা হুজুর। একটু জোরে কোন আল্লাহু আকবার। ওনারা এখন চলে গেছেন, বুড়া মানুষ। এবার দেখতে পাচ্ছি তার প্রোগ্রামের সংখ্যা খুব কম, কারণ সমাজের অবস্থা করুন, বক্তাও দরকার তরুণ। ওয়াজ হবে প্যান্ডেলে, মার হবে অ্যাঙ্গেলে। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান কষ্ট হচ্ছে কিনা আমি জানি না। তেলাওয়াত যখন দিলাম আল্লাহু আকবার আসতে কেন হলো? একটু জোরে সরে সবাই বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। আয় আল কোরআনের কথা বলি, আয় আল হাদিসের পথে চলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন। আল্লাহু আকবার বলো রে মুমিন, জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো রে মুমিন। নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, এইবার কথা, ওই নদীর ভিতরে এখন অবস্থা ভালো না খারাপ? চূড়ান্ত অবস্থা। একবার নিচে নামেন, আবার উপরে ওঠে ওই ফেরাউনের মতো। ফেরাউন কার মধ্যে সুবানি খাইছে? কথা কয় না। আল্লাহকে বলতেছে আল্লাহ আর তো খাওয়া লাগে না, এক পেট আমার তিনটার সমান হয়েছে। আল্লাহ বললেন শুধু খাওয়াইবো না, আজকে তোমার পাছা দিয়া পানি বের করব, তোমার নাক দিয়া মুখ দিয়া পানি আজকে বের হবে। এত যখন পানি বের হয়, তুফানের স্রোতে যখন তার মাথাটা উড়ে যাওয়ার মতো অবস্থা, এই মুহূর্তে শয়তানটা একটু টেকনিক করলো কার সাথে? সে বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন বলল আল্লাহর উপর ঈমান নয়, কার উপর ঈমান? ওই যার উপরে বনি ইসরাঈল ঈমান আনছে আমি তার উপর ঈমান আনলাম। শয়তান তুই টেকনিক করে গোসকা, এখনো শয়তানি করার চিন্তা আছে না নয়?
কথা কন না কেন? কারণ সব কথা কি ব্যাখ্যা করে কোয়া যায়? আমি আপনাকে প্রশ্ন করি, আপনি যে বিয়ে করেছেন আপনার বউয়ের বাপ আপনার কে হয়? কথা কন। আব্বা হয় না? কথা কয় না। তারপর মশান করে কয় আব্বা, আর বাপক কয় গারস্থ। আছে না? একজন এসে বলতেছে ভাই আপনার আব্বা বাড়িতে আছে? কয় গারস্থ তো কিছুক্ষণ আগে দেখছিলাম। বাপ কয় না, আব্বা কয় না, পিতা বলে না। কথা বলেন না কেন মিয়া? আপনি শ্বশুরকে ডাকবেন সম্মানের সাথে, সমস্যা নেই। প্রিয় ভাইরা আমার, যদি আপনি গিয়ে সেখানে ব্যাখ্যা করে বলেন আসসালামু আলাইকুম, ও বউয়ের বাপ কেমন আছেন, তাহলে খবর আছে না নাই? যদি শাশুড়ি আম্মা এত সময় ধরে আপনার জন্য রান্না বান্না করতেছে, আপনি যদি বলেন আসসালামু আলাইকুম, ও বউয়ের মাও ভালো আছেন তো, তাহলে খবর আছে না নাই? উনি ভালো থাকবে, আপনাকে ভালো রাখবে না। কথা বলেন ঠিক না ঠিক? সব কিছু ব্যাখ্যা করে বলা যায় না। ফেরাউনকে বলবো তুমি কেন ব্যাখ্যা করে বললা? বনি ইসরাইল যার উপর ঈমান আনছে তার উপরে ঈমান আনছে, ও কথা কেন বলো? সরাসরি কেন বলো না আল্লাহর উপর ঈমান আনলাম? কথা বলেন না কেন? এই পৃথিবীতে এইরকম মানের অনেক শয়তানি আছে না নাই? আবু জেহেল ওই কথাই বলছিল, হায়রে নিচু বংশের মানুষ আমার কাল্লা কাটেনি, উঁচু বংশের মানুষ আমার কাল্লা কাটছে। এর লজ্জায় না ধুলে খাস লজ্জায় না বলে বলে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আপনাদের কষ্ট হচ্ছে ভাইজান? আমি শেষ করে দিব। আপনারা কি আলোচনার কিছুক্ষণ চালাতে আমাকে দিবেন? দেখি কারা কারা দিবেন হাত তুলে। আল্লাহকে দেখান, আবার দেখান, আবার দেখান। লিল্লাহি তাকবীর। জরিয়া হতে পারে, ঠিক কিনা বলেন? আমি আগামী বছর মাহফিলের সময় বাঁচতে পারবো, এই গ্যারান্টি আছে? আছে? আজকেই যদি কবুল হয়ে যায়, আমার আপনার জন্য জান্নাতের ফয়সালা দিবেন কে? কাজেই সময় নষ্ট করে হেলাই খেলায় এটাকে বাদ দিয়া শয়তানের দলে যোগ দেওয়ার জন্য কেউ যাবেন না। ধ্বংস নেমে আসবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাই সকল, আমরা যখন কোরআনের সঠিক কথাটা বলি, কিছু লোকের কাছে এটা রাজনীতি মনে হয়, হয় না? হুজুর রাজনীতি করবে। আচ্ছা, আরে ভাই তুমি কোথাকার থেকে নবজাদা রাসূলুল্লাহ খান আসছো? কোথা থেকে সাধু আসছো? এই দেশের নাগরিক আমি নিজেও। তুমি যদি রাজনীতি করতে পারো, আমি কোরআনের পক্ষের লোক, ভারত থেকে পাসপোর্ট করে আসি নাই। এই দেশের 14 পুরুষ আমার এই দেশের সন্তান, আমি নিয়ে যে এই দেশের নাগরিক, আমি কেন রাজনীতির কথা বলতে পারবো না? ঠিক না ঠিক বলেন? তাই বলে পচা রাজনীতি আমরা করি না। কলমের খোঁচা দিয়া ফকুনির ঝোলার চাউল কেড়ে খাওয়া, ওই শাহেদের মতো সিটারি বাটপারি করা, কথা কন না কেন? এই সব রাজনীতি আমরা করি না। আমরা যেটা করি সেটা হলো হযরত ওমরের রাজনীতি। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ পাক নিজে বলেছেন, 4 দফা কাজ করবে যদি কোরআনটাকে তোমরা এই জমিনের মধ্যে আদলে সুন্দর করে প্রতিষ্ঠিত করতে পারো। কয় দফা কাজ? জোরে বলেন, কয় দফা কাজ? ইনশাআল্লাহ তার ভিতরে একটা হলো, যারাই সেখানে ক্ষমতায় যাবে, কোরআন ভিত্তিক লোকেরা গেলে 1 নম্বর মাস্ট বি কম্পালসরি আজ হল ইকামাতুস সালাত, নামাজ। জাতীয় সংসদের ইনগ্রাল সেশন, যেটা ফার্স্ট সিটিং, প্রথম যেটা উদ্বোধনী অধিবেশন, নামাজের বিল পাস করে ফেলবে। সুবহানাল্লাহ। একদিন যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছায় খেলায় খেলায় কেউ কাজা করে দেয়, ইমাম আবু হানিফার মতে তাকে 6 মাস জেল দেওয়া হবে। ওই নামাজ পড়বি না থাকতো আর মারো বাপ উঠে নামাজ পড়বি। কথা কন না কেন? রাত 3টার সময় মুয়াজ্জিনকে ডাকে তুলবে। মুয়াজ্জিন বলল যে এত তাড়াতাড়ি কে ভাই? 5:30টায় আজান, আর তুমি এখন এসে ডাকতেছো মানে? কয় ভাই তুই শুয়েই থাক না, মসজিদের দরজাটা খুলে দে, ওটা না আল্লাহ আল্লাহ জিকির করি। কারণ ইনকেস যদি নামাজ মিস হয়ে যায় 6 মাস জেল। কথা কয় না? দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু তেঁতুল গাছ লাগায়া, বেল গাছ লাগায়া মাথা নাড়ে করে গেছেন, আর বলতেছেন না আঙ্গুর ফল দে। বেল গাছ কবি যে আর একটু দেরি কর, মাথা ফাটিয়ে দেবো। কথা কন না? প্রিয় ভাই সকল, এই জন্য কোরআনের সাথীদেরকে আপনাদের পছন্দ করতে হবে ইনশাআল্লাহ। দেখেন কোরআনের সাথীরা কেমন। আমি আপনাদের সামনে আস্তে করে একটি ঘটনা বলবো। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, তিনি তো
একেবারে অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপ্রধান ছিলেন। এই কথাটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? এই কথাটা সত্য না মিথ্যা? ওনার ছিল 12টা রাজ্য। কতটা? তার ভিতরে একটা ছিল হিমসনগর। এই হিমসনগরের তিনি একজন শাসনকর্তা নির্বাচন করবেন। এখন তিনি নাম ঘোষণা করলেন হযরত সাঈদ ইবনে আমরের। হযরত সাঈদ ইবনে আমরের নাম ঘোষণা করার সাথে সাথে উনি বলতেছেন, ওহ ওহ মানে কি? আমি দায়িত্ব নেব না। আর আমাদের দেশে যদি কাউকে দেওয়া হয়, ওই কবে যে স্যার এটা দেওয়ার জন্য আপনার জন্য এর একটু ইন্টারেস্ট দিলাম, কতক্ষণ। আর উনি এটাকে ইগনোর করতেছেন, না আমি এটা নিব না, এটা আমার জন্য বোঝা পারবো না। হযরত ওমর ডাইরেক্ট বললেন, খেলাফতের এই বিশাল দায়িত্বভার আমার কাঁধে দিয়া তোমরা মসজিদে বসে থেকে তাসবিহ টিপবা আর আমার উপরে দায়িত্ব দিব? হবে না, সবাইকে নিতে হবে, সবাই এই দায়িত্ব অংশগ্রহণ করতে হবে। মারহাবা মারহাবা। অগত্যা সাঈদ ইবনে আমর দায়িত্ব নিলেন হিমসনগরের। সুবহানাল্লাহ। উনি যখন গেলেন অবস্থা ভালো ছিল। উনি যাওয়ার পরে ওখানকার লোকদের ভিতরে দুর্ভিক্ষ দেখা দেয়। টাকা নাই, পয়সা নাই, মানে খাবার নাই, পরার নাই, এরকম একটা চূড়ান্ত অবস্থা। হিমসনগরের কিছু সংখ্যক লোক হযরত ওমরের কাছে আসলেন। ওমর বললেন, কি জন্য আসছো? বলে, আমাদের ওখানে তো একটু অভাব অভিযোগ, আপনার কাছে আসছে একটু সাহায্য নিতে। হযরত ওমর বললেন, আমি তো তাহলে ভিজিএফ দেব, আর ভিজিএফ, কাবিখা, টিআর এগুলো দিতে হলে নিঃসন্দেহে একটা তালিকা তৈরি করতে লাগে, লাগে না ভাই? এই তালিকাটা হযরত ওমরের সময় থেকে তৈরি করা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওরা নাম লিখলো, এই নামের ভিতরে 1 নম্বর একটা নাম দিয়েছে, তার নাম হলো সাঈদ। কি নাম? ওমর জিজ্ঞেস করলেন যে 1 নম্বর নামটা কার? কয় যে ইনি আমাদের নেতা। তো নেতার নাম গরিব মানুষের তালিকায় 1 নম্বরে কে? কয় যে আমাদের নেতার লাইফ স্টাইল, যা জীবন চলার, যা তার পদ্ধতি, তার যা জীবন মান, এটা দেখে আমাদের মনে হয়েছে গরিবদের তালিকায় যদি নেতার নাম দাও 1 নম্বরই দিতে হবে। সুবহানাল্লাহ, জোরে বললেন। হযরত ওমর চোখের পানি ফেলালেন, সবার জন্য 1000 করে দিনার দিলেন। সাঈদ ইবনে আমরের জন্য তিনি দিলেন 2000। কত দিলেন? কারণ তিনি হলেন নেতা, নিজের পরিবার চালানো লাগবে, দেশের মানুষের সেবা করার দরকার আছে না নাই? এইটা দেওয়ার পরে হযরত ওমর অনেকদিন পর হিমসনগরীতে নিজেকে একটু পাল্টায় নিয়ে অত্যন্ত ছদ্মবেশ ধারণ করে হিমসনগরীতে তিনি চলে গেলেন। যাওয়ার পরে হিমসনগরীর গেটে কিছু সংখ্যক লোকের সাথে তার দেখা হলো। উনি বললেন, তোমাদের এই রাজ্যের যিনি নেতা, তার নাম কি? বলে, সাঈদ ইবনে আমর। উনি কেমন চালায়? বলতেই দেখা গেল 2 দল লোক। কয় দল? এক দলের সংখ্যা বেশি, আর এক দলের সংখ্যা কম। যেই দলের সংখ্যা বেশি তারা বলতেছে, আমাদের নেতার বিরুদ্ধে 1 নয় 2 নয়, আমরা 4টা অভিযোগ নিয়ে বসে আছি। আমরা ওমরকে যদি কোনোদিন পাই তাকে দাখিল করব, আপনাকে বলে লাভ হবে না। অথচ কথা বলতেছে কার সাথে? ভাইরা আমার, হযরত ওমর বলেন, এই তোমরা যারা এখানে অল্প সংখ্যক লোক, তোমরা বলো তোমাদের নেতার চরিত্র কেমন, কি কাজ করতেছেন উনি? সঙ্গে সঙ্গে ওরা বলতেছেন, আমাদের নেতার যা চরিত্র তাতে আমাদের কলিজার ঠান্ডা, অত্যন্ত ভালো অবস্থায় আমরা আছি, আমাদের কোনো সমস্যা নাই, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তার নেতৃত্ব মেনে নিয়েছি। কিন্তু হযরত ওমর বললেন, লিল আকসারি হুকমুল কুল, মেজরিটিস মাস্ট বি গ্রান্টেড। বেশি সংখ্যক লোক যেদিকে মত দিয়েছে আমি সেটাকেই প্রাধান্য দেব। তোমরা কম সংখ্যক লোক তার পক্ষে দিয়েছো, আর বেশি সংখ্যক লোক তার বিরুদ্ধে বলেছো, আমি বেশি সংখ্যক লোকদের কথাটাই মেনে নেব। তাড়াতাড়ি বলো তোমরা, তাড়াতাড়ি করে বলো তোমরা, বলো তো তোমাদের নেতার বিরুদ্ধে তোমাদের 4টা অভিযোগ কি কি? বলে, 1 নম্বর অভিযোগ, নেতা আমাদের অফিসে একদিন অনুপস্থিত থাকে, ছুটি ছাড়া ছাড়াই। 2 নম্বর, আমাদের নেতা আসতে হবে সকাল 10টায় অফিসে, উনি আসেন প্রত্যেকদিন 1 ঘন্টা লেট করে 11টায়। নেতাকে অবশ্যই আমরা যখন নেতাকে রাতের বেলায় ডাকতে যায়, ওই এশার নামাজ পর থেকে ফজর পর্যন্ত ডেকে ডেকে মরে গেলেও নেতা আমাদের ডাকে সাড়া দেন না। আর 3 নম্বর, নেতা যখন কোনো মঞ্চে বসে, চেয়ারে বসে আলোচনা করেন, হঠাৎ করে কি যে হয়, নেতা বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। 1টা নয় 2টা নয়, যত জায়গায় আমরা গিয়েছি সেখানে দেখতে পেয়েছি আমাদের নেতা বেহুশ হয়ে ওয়াজের মাঝখানে, আলোচনার মাঝখানে পড়ে যায়। এটা আমরা বড় কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়।
এই চারটা অভিযোগ নিয়ে নেতার বিরুদ্ধে আমরা বসে আছি। আমরা যদি ওমরকে পাই তাকে এই কথা বলবো, আপনাকে বলবো না। হযরত ওমর তার ছদ্মবেশটা খুলে ফেললেন। ওরা তাকায় দেখলো ইনি আর কেউ না, ইনি হযরত রাসূলের একান্ত খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব। ওরা বলল নেতা কি যখন পেয়ে গেছি অভিযোগগুলো দায়ের করে দিলাম, ঠিক আছে এখন আপনি এগুলোর ফয়সালা দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে চলো এবার আমি ওই সাইদের দরবারে চলে যাব, সাইদকে গিয়ে আমি ধরব। ওরে আমি এখানে কোন প্রকারের সামান্য ঘুম পাড়ার জন্য নয়, তাকে এখানে শান্তিতে থাকার জন্য নয়, শুধুমাত্র তাসবিহ পড়বে সেজন্য নয়, বরং আমি তাকে এখানে পাঠাইছি তোমাদের মধ্যে সুবিচার কায়েম করার জন্য। কেন সে থাকতে অভিযোগগুলো তোমাদের ভিতরে থাকে, আমি এই জবাব তার থেকে নিব। দিতে না পারলে আমার তরবারি তাদেরকে কখনো ছাড়বে না। আমার হওয়া